প্রিয় দেশবাসী, আপনারা যে ধর্ম ধর্ম করে চিল্লান, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, নাসারা, কত ধর্ম আছে, মুসলমান, আসলে ধর্মটা কি, এই সম্পর্কে আজকে আমি নিয়ে আসছি আপনাদের সামনে বিস্তারিত। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন। আমি মাইনুল কবির দেশে ও বিদেশে যে যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নাত ইউটিউব চ্যানেল, টিভি ও ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসব যে আসলে ধর্মটা কি, কে ধার্মিক। আমরা তো দাড়ি টুপি জুব্বা দেখলে বলি ও মুসলমান ধর্মের ধার্মিক। খ্রিস্টানদের মাথায় টুপি, ছোট্ট টুপি দিয়ে তারা যে ড্রেস পেন্দে, সেই ড্রেস পেন্দে চললে আমি মনে করি খ্রিস্টানদের ধার্মিক। ইহুদিদেরও ঠিক এমন। প্রত্যেকটা মানুষকে আমরা লেবাস দেখে ধার্মিক বলি। প্রকৃত ধার্মিককে আজকে এই বিষয়ে আমি তুলে ধরবো আপনাদের সামনে, যে প্রকৃত ধার্মিককে, ধর্ম কাকে বলে। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে ইসলাম মানে কি? শান্তি। ইসলাম ধর্ম মানে শান্তির ধর্ম। তা শান্তির ধর্ম তো এখানে তো কোনো বিভেদ নাই। শান্তির ধর্মের মধ্যে যে আসবে, যে তার চরিত্রকে সৎ এবং স্বচ্ছ নিখুঁত চরিত্র তৈরি করতে পারবে, মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিতে পারবে, সেই তো ধার্মিক। তো এই ধার্মিককে আর ধর্ম কি, এই সম্পর্কে আমি আলোচনা করব আজকে। প্রত্যেক ধর্ম মানে প্রতিটা ধর্মের মধ্যে মানে আমাদের প্রচলিত প্রতিটা ধর্মের মধ্যে ধার্মিক আছে। আর এই ধার্মিক যে সেই হচ্ছেন নাজাতি, ওই ধার্মিকের কাছে আল্লাহ পাওয়া যায়। তো আসুন আজকে আমি কয়েকটা কথা আপনাদের সামনে তুলে ধরি। যে সবচেয়ে বড় ধর্ম হলো নিজের স্বভাবের প্রতি সত্য থাকা। সবথেকে বড় ধর্ম হলো নিজের স্বভাবের প্রতি সত্য থাকা, মানুষকে সেবা দেওয়া, নিজের প্রতি বিশ্বাস রাখা, এটা হচ্ছে ধর্ম। ধর্ম মানে সবচেয়ে বড় ধর্ম হলো নিজের স্বভাবের প্রতি সত্য থাকা, নিজের প্রতি বিশ্বাস রাখা, মানুষকে সেবা দেওয়া, এটা হলো ধর্ম। ধর্ম এমন একটি ভাব যা পশুকে মানুষত্বে রূপান্তরিত করে এবং মানুষকে ফেরেশতার আসনে উপবিষ্ট করতে পারে। ধর্ম এমন একটি ভাব যা পশুকে মানুষত্বে ও মানুষকে ফেরেশতার আসনে উন্নীত করতে পারে, এটার নাম ধর্ম। পবিত্র নিঃস্বার্থ হতে চেষ্টা করো, তার মধ্যে রয়েছে সমস্ত ধর্ম। কি বলছে? পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা করো। তুমি ধার্মিক, তুমি পবিত্র, তুমি কি নিঃস্বার্থে মানুষের উপকার করো? যদি পবিত্র নিঃস্বার্থ থাকার চেষ্টা করো তাহলে তুমি ধার্মিক। তার মধ্যে রয়েছে সমস্ত ধর্ম। এবার দেখেন যে প্রার্থনা করা অপেক্ষা প্রাণ খুলিয়ে হাসা অনেক ভালো। আপনার মন ভালো না, প্রার্থনা করতেছেন বসে, প্রার্থনা করার থেকে মন খুলিয়ে হাসা অনেক ভালো। গান গাও, গান তোমার মাইন্ডকে প্রশস্ত করে দিবে। দুঃখ হইতে তোমাকে নিষ্কৃতি লাভ করাবে কে? গান গাও। আল্লাহ যদিও সর্বত্র আছেন বটে, কিন্তু তাকে আমরা জানতে পারি কেবল মানব চরিত্রের মধ্য দিয়ে। আল্লাহ সবখানেই আছেন, কিন্তু আল্লাহ বিশেষ একটা জায়গায় থাকেন, সেটা হচ্ছে মানবের ভিতর। তাই আল্লাহ সবখানে আছেন বটে, কিন্তু তাকে আমরা জানতে পারি কেবল মানব চরিত্রের মধ্য দিয়ে। যে চরিত্র, উন্নত চরিত্র যায় যে মানব, যে আল্লাহ বলছেন যে ওয়াইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা ফিল আরদি হাওনান, ওই সমস্ত মানুষ আমার বান্দা যারা জমিনের মধ্যে বিনয়ের সাথে চলে। কত সুন্দর কথা! তার মানে আল্লাহ সবখানেই বিরাজমান, সবখানেই আছেন, কিন্তু তাকে পাইতে হলে আমরা উত্তম চরিত্রবান মানুষের মধ্যে পাব। জগতে যদি কিছু পাপ থাকে তবে দুর্বলতার মধ্যে সেই পাপ। জগতে কোনো পাপ থাকলে সেই পাপ দুর্বলতার মধ্যে। সকল প্রকার দুর্বলতা ত্যাগ করো, দুর্বলতা মৃত্যু, দুর্বলতাই মানুষের পাপ। প্রথমে আশেপাশের লোকের যারা অন্ন বস্ত্র বাসস্থান হারা, তুমি তাদেরকে অন্ন বস্ত্র বাসস্থান দাও, তারপর তুমি ধর্ম করো। কত বড় কথা!
যে প্রথমে আশেপাশে যারা আছে অন্য বস্ত্র বাসস্থান ছাড়া যারা যাযাবর আছে তাদেরকে তুমি অন্য বস্ত্র বাসস্থান দাও, তারপর তোমার ধর্ম। মানুষের সেবাই হলো আল্লাহর একমাত্র সেবা। মানুষের সেবাই হলো আল্লাহর একমাত্র সেবা। শক্তি ও সাহসিকতাই হলো ধর্ম। ধর্ম কি? শক্তি ও সাহসিকতাই হলো ধর্ম। দুর্বলতা ও কাপুরুষতাই হলো পাপ। অপরকে ভালোবাসাই ধর্ম, অপরকে ঘৃণা করাই হলো পাপ। যত বেশি আমরা বাইরে গিয়ে অন্যদের ভালো করব, আমাদের হৃদয় তত বিশুদ্ধ হবে এবং আল্লাহ সেখানেই বাস করবেন। আল্লাহ ব্যতীত জীবনের উচ্চতর লক্ষ্য আর কি হইতে পারে? আল্লাহই স্বয়ং মানুষের সর্বোচ্চ লক্ষ্য। তাহাকে দর্শন করো, তাহাকে সম্ভোগ করো। আল্লাহ অপেক্ষা উচ্চতর বস্তু আমরা ধারণাই করিতে পারি না, কারণ আল্লাহই পূর্ণস্বরূপ। আল্লাহ নিজেই পূর্ণস্বরূপ। সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করো, কিন্তু সব কিছু পাওয়ার জন্য সত্য ত্যাগ করো না। তুমি সত্যের জন্য সব কিছুই ত্যাগ করো, তবে সব কিছু পাওয়ার জন্য সত্য ত্যাগ করো না। মাওলা আলীর ভাষণ। শক্তি জীবন, দুর্বলতায় মৃত্যু। শক্তি জীবন, দুর্বলতায় মৃত্যু। বিস্তারী জীবন, সংকোচনী মৃত্যু। প্রেমী জীবন, ঘৃণায় মৃত্যু। কত বড় কথা! শক্তি জীবন, যার শক্তি আছে তার জীবন আছে। দুর্বলতায় মৃত্যু, যে দুর্বল সে মৃত্যুতে পতিত হয়। বিস্তারী জীবন, তুমি যত বিস্তার প্রসার করতে পারবে তত তোমার জীবনের উন্নতি আসবে। তাই বিস্তারী জীবন, সংকোচী মৃত্যু, আর সংকোচ করলে তোমার মৃত্যু। প্রেমী জীবন, ঘৃণায় মৃত্যু। তুমি যখন নিজেকে দেহমাত্র বলিয়া ভাবো, তুমি যখন নিজেকে নিজে বলে ভাবো যে আমি অমুক, আমি তমুক, তাই বলছে তুমি যখন নিজেকে দেহমাত্র বলিয়া ভাবো, তখন তুমি বিশ্ব জগৎ হইতে বিচ্ছিন্ন। তখন তুমি বিশ্ব জগৎ হইতে বিচ্ছিন্ন। নিজেকে যখন জীব বলিয়া ভাবো যে আমি পশু, আমি একটা পিপিলিকার সমানও নয়, যখন নিজেকে জীব বলিয়া ভাবো, তখন তুমি সেই শাশ্বত মহান জাতির একটি কণিকা মাত্র। তুমি যখন নিজেকে একটা পশু হিসেবে ভাবো, তখন সেই শাশ্বত জাতির মহান শাশ্বত জাতির একটা কণিকা মাত্র। আর যখন নিজেকে আত্মা বলিয়া ভাবো, তখন তুমি সব কিছু। আমরা যেন প্রদীপ স্বরূপ, আর ওই প্রদীপের জ্বলাটাই আমরা জীবন বলি। যখনই অম্লজান ফুরিয়ে যাবে, তখনই আলোটাও নিভে যাবে। আমরা কেবল প্রদীপটাকে সাফ রাখতে পারি। জীবনটা কতগুলি জিনিসের মিশ্রণে উৎপন্ন, সুতরাং জীবন অবশ্যই তার উৎপাদন কারণগুলিতে বিলীন হয়ে যাবে। তো ধর্ম বলে আমরা কি বুঝলাম? ধর্ম হচ্ছে সকল কিছু, নিজের সকল কিছুকে উৎসর্গ করে, নিজের সব কিছু উৎসর্গ করে মানুষের সেবা করার নাম হলো ধর্ম। আর যে লোক এই সব কিছু করতে পারে, উনি হচ্ছেন উত্তম ধার্মিক। তো আমি আজকে আপনাদের সামনে কথাগুলো তুলে ধরলাম এই জন্য যে আমরা ধর্ম ধর্ম বলে মুসলমান হিন্দুকে ঘৃণা করি, হিন্দু বৌদ্ধকে ঘৃণা করি, খ্রিস্টানদের ঘৃণা করি, ইহুদি নাসারাদের ঘৃণা করি, ছোটজাত মুসলিমাতর তাদেরকে ঘৃণা করি না। সবাই মানুষ। আর আপনার ভিতর থেকে ওই আমিত্বকে বিসর্জন দিয়ে যখন আমি করে ভাববেন, তখন আপনি এই বিশ্ব জগৎ থেকে বিচ্ছিন্ন। আর যখন আপনি নিজেকে পশুর মতো মনে করবেন যে আমি একটা পশু, আমি একটা জীব, তখন আপনি ওই শাশ্বত মহান আল্লাহর বিন্দু কণিকার ন্যায় একটা জীব হিসেবে নিজেকে তার কাছে প্রমাণ করলেন। আর যখন আপনি নিজের আত্মাকে আত্মা মনে করেন যে আমার মধ্যে আমি আছি, আমি আমাকে দেখতে পাই, নিজের মধ্যে নিজেকে দেখতে পাবেন, তখনই আপনি মানুষ। তো এই মানুষ যে, তিনি হচ্ছেন ধার্মিক। অতএব আমরা সবাই ধর্ম করে অন্ধত্বের মধ্যে না ঘুরে, আমরা সবাই আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, আমরা এই শাশ্বত বাণী অনুযায়ী নিজেকে সুন্দর, সুশৃঙ্খল এবং সত্য পথে পরিচালিত করে অন্যের সহযোগিতা, অন্ন বস্ত্র বাসস্থান যাদের নাই তাদেরকে অন্ন বস্ত্র বাসস্থান দিব, এবং আমি নিজে ধার্মিক হব। যে ধার্মিক, আল্লাহ তার ভিতরে থাকে।
আল্লাহ সর্বত্র যদিও বিরাজমান, তবে উত্তম মানব চরিত্র যার আছে আল্লাহ তার ভিতরে থাকেন। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়াইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা ফিল আরদ, ওই লোকই আল্লাহর বান্দা যিনি জমিনের মধ্যে বিনয়ের সাথে চলে, যিনি জমিনের মধ্যে সবথেকে চরিত্রবান, যিনি জমিনের মধ্যে মানে ন্যায় বিচারের উপর সত্য প্রতিষ্ঠিত। তো আমি খাতুনে জান্নাত ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে বিদায় শুভেচ্ছা জানিয়ে আমি মাইনুল কবির এখানে শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। জয় গুরু, জয় বাবা মানিক চাঁদ শাহ রহমতুল্লাহ আলাই। তোমার পদচরণ অধমের সালাম ও কদম বসি রইল। ও মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।